দেখো, কদিন হচ্ছে আমি ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারছি না কিছু কারণবশত। হ্যালো এভরিওয়ান, ছোট্ট ফ্যামিলি মিষ্টি ব্লগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রোজকার কাজের মতো আরও কিছু কাজ। জীবনটা আসলে এক দীর্ঘ পথ। কখনো রোদের তাপে চোখ ঝলসে যায়, আবার কখনো মেঘলা আকাশে মনটা ভারী হয়ে ওঠে। কিন্তু পথ থেমে থাকে না। আমরা হাঁটতে হাঁটতেই শিখি হোঁচট খেয়ে ভারসাম্য হারিয়ে গিয়ে দিচ্ছে না। কিছু মানুষ আসে পাশে হাঁটতে, কিছু মানুষ আবার মাঝপথে চলে যায়। তবু প্রতিটি সাক্ষীর একটি শিক্ষা শিখিয়ে দিয়ে যায়। যেমন কারোর কাছে থেকে ভালোবাসা শিখি, আর কারোর কাছ থেকে দূরত্বের মান। এটাই শেখায় মানুষের প্রকৃত প্রমাণ। সবচেয়ে বড় কথা, জীবন কোনো দৌড় নয়, এটা এক যাত্রা। এখানে অন্যর সঙ্গে তুলনা নয়, নিজের গতিতে এগিয়ে যাওয়াই আসল পরিচয়। ধীরে চললেও চলবে, শুধু থেমে যেও না। তাই পথ যত কঠিনই হোক, থেমে না গিয়ে একটু একটু করে এগিয়ে যাওয়াই জীবন। কারণ শেষ পর্যন্ত গন্তব্য নয়, পথ চলার গল্পটাই আমাদের সত্যিকারের পরিচয়ের কারণ। মানুষ জীবনে অনেক পায়, অনেককে হারায়। কিছু সম্পর্ক ঋতুর মতো আসে, রং ছাড়াই, তারপর নিস্তব্ধে চলে যায়। আবার কিছু সম্পর্ক শেকড়ের মতো ঝড় এলেও থেকে যায়। দেখবে ভুল হবে, মানুষ ছেড়ে যাবে, স্বপ্ন ভাঙবে, তবুও ভোর হবে। কারণ জীবন কাউকে থেমে থাকতে শেখায়নি, যে শিখিয়েছে লড়তে। ছোট ছোট অর্জন, সামান্য হাসি, প্রিয় মানুষের হাত ধরে যাওয়াই জীবনের আসল শক্তি। মনে রেখো, পথ যতই দীর্ঘই হোক, নিজের ওপর বিশ্বাস থাকলে একদিন ঠিকই আলো দেখা যায়। কারণ অন্ধকার কখনো স্থায়ী নয়, যে আলোই শেষ সত্য। জীবনের বড় শিক্ষা হলো, সব উত্তর একদিনে মেলে না। কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু অসম্পূর্ণতাই আমাদের ধৈর্য শেখায়, অপেক্ষার মূল্য বোঝায়। কখনো হার মানতে ইচ্ছে করবে, মনে হবে আর পারছি না। ঠিক সেই মুহূর্তেই হয়তো তোমার ভেতরের শক্তিটা সবচেয়ে বেশি কাজ করছে। কারণ অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তাই জীবনের পথ চলতে গেলে ভুলকে ভয় পেও না, কারণ ভুলই সঠিক পথের শিক্ষক। আর কষ্টকে অভিশাপ ভেবো না, কারণ কষ্ট শক্তির জন্ম দেয় যে। আর নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ নিজের ভরসাই সবচেয়ে বড় সঙ্গী। শেষ কথা এটাই, পথ যত দীর্ঘ হোক, চলতে থাকাই জীবনের আসল সার্থকতা। আর একটা কথা বলতে গেলে কি, জীবনে সব কাজ শিখে রাখাটা সত্যি খুবই দরকার। কারণ জীবন কখন কোথায় কিভাবে আমাদের পরীক্ষা নেবে, তা আমরা কেউ জানি না। আর যে কাজটা ছোট বা অপ্রয়োজনীয় মনে হয়, কাল সেটাই বড় সহায়ক হয়ে দাঁড়াতে পারে। যেমন প্রথমত, সব কাজ কিছুটা হলেও শিখে রাখা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। নিজের কাজ নিজে করতে পারলে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। এতে অন্যর উপর নির্ভরশীলতা কমে যায় এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ে। সবশেষে বলা যায়, জীবনের বড় হওয়ার জন্য শুধু ডিগ্রি বা একটি নির্দিষ্ট দক্ষতা যথেষ্ট নয়। তারপরে দেখো, আমি একটু চিটি কাঁকড়া কিনেছিলাম, তো সেগুলোই এখন কাটছি। এগুলো কাটতে এত ঝামেলা কি বলবো, কিন্তু আবার এগুলো খেতে ভালো লাগে। আবার যারা এগুলো ভালো কাটতে পারে, তাদের কাছে এগুলো কাটাটা কোনো ব্যাপারই না। কিন্তু আমি এগুলো তেমন ভালো কাটতে পারি না, তো এর জন্য আমার কাছে একটু ঝামেলা বলে মনে হয়। কিন্তু কিছু করার নেই, খেতে গেলে এমন ছোটোখাটো একটু আধটু ঝামেলা সহ্য করতেই হয়। আর একটা কথা বলতে গেলে কি, আজকে সকালে যখন আমি বাজারে যাই মাছ কিনতে, তো তখন মাছ শেষ হয়ে যায়। তারপর আমি কি করব, তারপর আমি ওখানে দোকানে বসেছিলাম। তারপরে আমাদের বাড়ির পাশে একটা কাকাকে ফোন করি, তো কাকাটা বলছে যে আমি এই বাজারে আছি, মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বাজারে আছে। তো আমি বললাম যে আমার জন্য একটু মাছ এনে দিও না। তা বলছে এখানে তো মাছ শেষ হয়ে গেছে, চিতি কাঁকড়া আছে, নিবি? তা আমি বলছি তাহলে নিয়ে আসো। তারপর ওই কাকাটা যখন চিতি কাঁকড়া নিয়ে আসে, তো আমি ওই কাকার বাড়ির থেকে নিয়ে এসে সেইগুলোই এখন কাটতে বসেছি। আজকের ব্লগটা এত দূরই। অনেক কথা বললাম, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করে দিও। দেখা হচ্ছে আবার কোনো পরের ব্লগে।